স্বাক্ষর সামনে চৈতির মুখোশ খুলে দিল স্বাক্ষর বাবা। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারকা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। ঝিলকে কোনোভাবেই ছাড়তে চায়নি সাক্ষ্য, কিন্তু এই কথাটা স্বাক্ষর বাবা জানে না। কিন্তু আজ যখন ঝিল চাকরি ছাড়তে আসলো তখন তো সাক্ষ্য আরো রেগে গেল। কোনোভাবেই মানতে পারছে না যে এত তাড়াতাড়ি ঝিল স্বাক্ষর থেকে দূরে সরে যাচ্ছে নিজের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য। তবে সাক্ষ্য যে কত বড় ভুল ধারণা বাস করছে সেটা বুঝতে পারছে না সাক্ষ্য নিজে। এদিকে সাক্ষ্যর বাবা বারবার বোঝানোর চেষ্টা করছে সাক্ষ্যকে যে সাক্ষ্য যেটা করছে সেটা ভুল করছে। চৈতি তার জন্য মোটেও সঠিক পাত্রী নয়। চৈতিকে বিয়ে করলে তার জীবনটা সুখের হবে না। তবে বোঝাতে না পেরে যখনই সাক্ষ্যর বাবা সাক্ষ্যকে রেখে ঝিলের সাথে বেরিয়ে পড়ে, তখনই ঝিলের সাথে কথা বলে জানতে পারে যে ঝিলকে নিয়ে যা কিছু ভাবছে তা সবটাই ভুল। আর সাক্ষ্যর বাবা এটা বুঝতে পারে। সাক্ষ্যর বাবা মনে মনে বলে, যা করার আমাকেই করতে হবে। সাক্ষ্য যে ভুলটা করছে তা থেকে আমার ছেলেকে আমায় বাঁচাতেই হবে। কোনোভাবেই এই বিয়েটা হতে দেওয়া যাবে না বলেই সাক্ষ্যকে ডেকে চৈতির কেবিনের বাইরে আসে আর বলে, সাক্ষ্য তুমি নিজের চোখেই দেখো তুমি কি ভুল করতে যাচ্ছ, আর এই মেয়েটাকে বিয়ে করে তোমার জীবন কিভাবে নষ্ট হয়ে যাবে। অন্যদিকে চৈতিও সেই মুহূর্তে নিজের ফ্রেন্ডের সাথে কথা বলে আর বলে যে আমি সাক্ষ্যকে চেয়েছিলাম অনেক আগে থেকেই, আর তার জন্য এত ষড়যন্ত্র করেছি। কিন্তু সাক্ষ্য জানে না যে এই সবকিছুর পেছনে আমি আছি, আর আমি নিজে থেকে ঝিলকে এমন কিছু বলেছি যে ঝিল নিজেই ডিভোর্স দিয়ে দিয়েছে। ঝিল ইচ্ছে করে ডিভোর্সটা দিয়েছে। আরো এমনটা বলেছি যে সাক্ষ্যকে যে ঝিলের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যেটা শুনে তো সাক্ষ্য আরো রেগে গেছে। কিন্তু এর পুরোটাই যে মিথ্যে সেটা জানে না সাক্ষ্য। সবটা আড়াল থেকে শুনে তো সাক্ষ্যর মাথাটা ঘুরে যায়। সাক্ষ্য বুঝতে পারে যে চৈতি তার জন্য কতটা খারাপ। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় সাক্ষ্যর বাবা সাক্ষ্যর সামনে চৈতির মুখোশটা খুলে দেয়, তাহলে সেটা থেকে তোমাদের ঠিক কেমন লাগবে? আর ভোলে বাবা পার কারকা ধারাবাহিকের নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।